আর একটা বাজে কথা বললে রাইকি নিয়ে এবার রীতিমতো নীলাঞ্জনার জিভ টেনে ছিঁড়ে ফেলে দিবে অনির্বাণ বলে এবার গোটা কোর্টের সকলের সামনে নীলাঞ্জনাকে হুমকি দিল অনির্বাণ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা নীলাঞ্জনা বলতে থাকে যে মিলন আমার কিছু কথা আছে, হয়তো বা এই সকল কিছু আপনার জানা উচিত, তার জন্যই আসলে আমি বলছি। আমার রায় দিদিভাই কিন্তু সবসময় ভোলা ভালা ছিল, কিন্তু তাই বলে আমার রায় দিদিভাই এই সব কিছু মুখ বুঝে মেনে নিচ্ছে শুধুমাত্র তার স্বামী বলে সেরকমটা কিন্তু নয়। কারণ আমার জামাইবাবু এবং আমার রায় দিদিভাই ওরা দুজনেই কিন্তু সমানতলে অপরাধী এই যাত্রায়। কারণ আমার রায় দিদিভাইও কিন্তু আগে অতীতে অনেক ছেলের সর্বনাশ করে রেখেছে, অনেক ছেলের জীবনে অনেক কেচ্ছা কেলেঙ্কারি করে রেখেছে, যার ফলে কিনা অনির্বাণ দাদাভাইয়ের এটা নিয়ে কোনো রকম কোনো মাথা ব্যথা ছিল না। এবং যে মুহূর্তে কিনা অনির্বাণ দাদাভাই আমার শিলতাহানি করার চেষ্টা করে, সেই মুহূর্তে এর পর থেকে আমার রায় দিদিভাইয়েরও সেটা নিয়ে খুব একটা মাথা ব্যথা হয়নি। কারণ আমার রায় দিদিভাই এবং অনির্বাণ সেন ওরা দুজনে একই পথের প্রতীক। এবং তার থেকে বড় কথা, আমার রায় দিদিভাইয়ের অতীত যদি আপনি ঘাটাঘাটি শুরু করেন তাহলে আপনি জানতে পারবেন যে আমার জীবনের এত বড় একটা সর্বনাশ, আমার জীবনে সংসার জীবনের সকল সুখ কেড়ে নেওয়ার পেছনে যদি কারো হাত থেকে থাকে সেটা হলো কি আমার রায় দিদিভাই। আমার রায় দিদিভাই হলো কি দায়ী ছিল আমার সংসার ভাঙার জন্য। তার নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন যে ওরা কতটা উঠে পড়ে লেগেছে, কতটা ওরা ডেসপারেট আমার সর্বনাশ করার জন্য। যেই কিনা আমার রায় দিদিভাই হার মেনে গিয়েছে, আমার রায় দিদিভাই আমার সর্বনাশ করতে পারেনি, অমনি আমার রায় দিদিভাই নিজের স্বামীকে উস্কে দিয়েছে আমার ক্ষতি করার জন্য, আমার শিলতানি করার জন্য, আমার মান সম্মান ডুবোনোর জন্য। আমি কোথায় যাব বলুন তো? দিনের পর দিন আমাকে এখন মেন্টালি হ্যারেস করা হচ্ছে, আমাকে রীতিমতো মেরে ফেলার হুমকি অবধি দেওয়া হয়েছে। এবং সেই তথ্য প্রমাণ আমি অলরেডি কোর্টে আমার আইনজীবীর কাছে দাখিল করেছি। ঠিক সেই মুহূর্তে নীলাঞ্জনার পক্ষে আইনজীবী বলে থাকে যে মিলর্ড, রীতিমতো ওপেন থ্রেট দেওয়া হয়েছে লেটারে লিখে আমার ক্লায়েন্টকে, যে ও যদি কোনো মতে কোর্টে এসে মুখ খুলে তাহলে ওকে হয়তোবা জ্যান্ত পুঁতে রাখা হবে। আপনি ভাবতে পারছেন যে কতটা সিরিয়াস ম্যাটারে এই জিনিসটা গড়িয়ে গিয়েছে। প্রভাব খাটিয়ে রীতিমতো সকল অন্যায়কে এরা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। এটাই কি আমাদের দেশের আইন মিলর্ড? এখনও কি আপনি চুপ করে থাকবেন? এর কি কোনো রকম কোনো বিচার হবে না? ঠিক সেই মুহূর্তেই নীলু বলতে থাকে যে আমার রায় দিদিভাই রীতিমতো কাল আমাকে চড় মেরেছে শুধুমাত্র আমার মুখ বন্ধ করার জন্য। ও মনে করেছে যে ও যে কুকীর্তিগুলো করে রেখেছে সেটা আমি সব কিছু ধামাচাপা দিয়ে দিব, আমি কোনোদিনও কারো কাছে ওর কুৎসিত চরিত্রটা তুলে ধরবো না। কিন্তু মিলন, আমি আর পারলাম না। যে মুহূর্তে কিনা রায় দিদিভাই আমার জীবনে সর্বনাশ করতে লেগেছে, তাই আমি বাধ্য হলাম আজকে সকলকে এটা জানানোর জন্য যে আমার রায় দিদিভাই এবং অনির্বাণ সেন ওদের দুজনেরই কেচ্ছা কেলেঙ্কারি শেষ নেই। ঠিক সেই মুহূর্তে অনির্বাণ ছুটে গিয়ে নীলুকে বলতে থাকে যে নীলু, এরপর যদি আর একটা বাজে কথা আমি রাইকে নিয়ে তোমার মুখ থেকে শুনি তাহলে এখানেই তোমার জিভ টেনে আমি ছিঁড়ে ফেলে দেবো। ঠিক সেই মুহূর্তে নীলু বলতে থাকে যে দেখেছেন মিলন, আপনার সামনে দাঁড়িয়ে মানুষের কী পরিমাণে আমাকে হুমকি দিচ্ছে, তার বিষয়ে আপনি বুঝতে পারতেন যে উনি জেলে থাকাকালীন ওনার পরিবারকে দিয়ে কতটা আমাকে শাসিয়ে রাখার চেষ্টা করে এবং আমাকে রীতিমতো মেরে ফেলার জন্য সে উঠে পড়ে লেগেছে। আমার পেছনে গুন্ডারা ধাওয়া করে আমি রাতের বেলা দুম পাতা এক করে ঘুমোতে পারি না, আমার ঘুম হারাম করে দিয়েছে। আমি কি এতটাই খারাপ? আমার কি এই পৃথিবীতে বাঁচার কোনো অধিকার নেই মিলন? আমার এর জবাব চাই, আমার জবাব দিতে হবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।